বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বাংলা জুড়ে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো মৌসুম ভবন। কমলা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে টানা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবারে তুমুল হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। তারই প্রভাব আমরা গতকাল থেকে দেখছি আমাদের বাংলায় শুরু হয়ে গেছে গিয়ে। গতকাল প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি তো হয়েছে, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই ভোরবেলা থেকে কিন্তু গোটা বাংলার আকাশের মুখ ভার ব্যাপকভাবে মেঘে ঢেকে রয়েছে। এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে একের পর এক মেঘ তৈরি হচ্ছে, যার প্রভাবে এদিকে ওড়িশা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের অঞ্চল থেকে শুরু করে যেমন দীঘা, কন্টাই, এদিকে নামখানা হয়ে জয়নগর, বারুইপুর চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ এই দিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশান। তবে কখনো কখনো এক আধবার সূর্যের দেখা মিলছেও, যেহেতু আংশিক মেঘলা আকাশ তার কারণে। এদিকে আরামবাগ, পান্ডুয়া হয়ে চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এদিকে ওপার বাংলাতেও রাজশাহী, মেহেরপুর হয়ে ময়মনসিংহের দিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন। মালদা দিকে, মালদার আশেপাশে, মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এই জায়গাগুলোতেও কিন্তু মেঘে ছেয়েছে। একই সঙ্গে আমরা এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দক্ষিণ ভাগেও, দিনহাটা, কোচবিহার দিকে তো দেখতে পাচ্ছি, জলপাইগুড়িতেও দেখতে পাচ্ছি, আর এদিকে ইসলামপুরে, মেঘালয়ের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশান। পুরো শিলং ঢেকে গেছে মেঘাচ্ছন্ন হয়ে। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদেরকে শুরুটাই দেখিয়ে দিলাম যে কেমন পরিস্থিতি এখন রয়েছে। আর এদিকে দেখুন উত্তরপ্রদেশ হচ্ছে পুরো পূর্ব দিকের রাজ্যগুলি এবং উত্তর এবং দক্ষিণ দিকের রাজ্যগুলির কন্ডিশান। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখিয়ে দেবো আপনাদেরকে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি আজ বৃষ্টি হতে পারে এবং আগামী 10 দিন কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটিকে আপনারা কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো এখানে আমরা যদি এগিয়ে গিয়ে আজ বিকেল বা সন্ধ্যাবেলার কন্ডিশনটা দেখি। দেখুন বৃষ্টি কোথায় কোথায় রয়েছে। এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, হাবড়া, চাকদা, বনগাঁ, তো এই শান্তিপুর অর্থাৎ চন্দননগর, হুগলি হয়ে উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, চাকদা, নাগরখোলা এই দিকগুলোতে কিন্তু আজ মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এদিকে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, বেয়ালেতর, রতনপুর হয়ে পুরুলিয়ার দিকটাতে যেমন ছাতনা, গঙ্গাজলঘাটি, শালতোরা, রঘুনাথপুর, শুকলারা, কেন্দা, পঞ্চা, মানবাজার, সিন্দ্রি, তারই সঙ্গে সঙ্গে এদিকে খাতড়া, জামশেদপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, মেদিনীপুর, বালি, কেশপুর, এদিকে আবার আমরা বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট হয়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, উত্তর দিনাজপুর, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতেও কিন্তু এই সমস্ত জেলাগুলোতেও আজ অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে রংপুর হয়ে ঢাকা, অর্থাৎ আজ বিকেলের সাইডে সমস্ত সাইডগুলোতে ভালো মতনই বৃষ্টি আছে। কিন্তু এবারে যদি আমরা আগামী বৃহস্পতিবার 2 তারিখে যাই, 2 তারিখের কন্ডিশনটা দেখি। আজ তো মোটামুটি ভালোই বৃষ্টি আছে, বিকেলেও আপডেট আসবে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। বিকেলেও আরও কোথায় কোথায় বৃষ্টি আছে রাত্রেবেলার দিকে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। এদিকে 2 তারিখে যদি আমরা কন্ডিশন দেখি, 2 তারিখে দুপুরবেলার পর থেকে কলকাতা, খড়দা, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগরখোলা, বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি হতে পারে। এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, কন্টাই, কুলপি, জয়নগর, বারুইপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাগনান, কোলাঘাট, বজগজ, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এরপর যদি এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সাইডগুলোতেও বৃষ্টি রয়েছে। তারপর আমরা যদি এগিয়ে যাই, বিকেলের নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। যেমন এদিকে নদিয়াতে, নদিয়া, বাগুলা, রানাঘাট, চাপড়া, কৃষ্ণনগর, মুড়াগাছা,
বনগাঁ, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, চন্দননগর, তারই সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, বালিচক, বেলদা এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে ওপার বাংলার ফরিদপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এবং ঢাকা এবং তার আশেপাশে এদিকে ত্রিপুরাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে। এদিকে চিটাগং, মাইস্কুলেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আগামী 2 তারিখে রয়েছে। এরপর আমরা যদি 3 তারিখে যাই, শুক্রবারে কী থাকবে একবার দেখে নেব। শুক্রবারে দুপুরের পর থেকে আবারও ঝেপে ঝড় বৃষ্টি আসবে। উপকূলে সবার প্রথমে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিটা আসবে। যেমন উপকূল থেকে যেমন নামখানা, জয়নগর, গোসাবা, বারুইপুর, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, ভগবানপুর, সাব্যাং, বাজকুল, হলদিয়া, বেলদা, এগরা, মোহনপুর, কেশিয়ারি, পাঁশকুড়া, পিংলা, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, কলকাতা, খড়দা, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, চন্দননগর, বনগাঁ, পান্ডুয়া এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ঢাকা হয়ে ওপার বাংলাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচুড়ি বাজার এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। এবং উত্তরবঙ্গে যদি দেখি সেই সময় উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গে সেই সময় দেখতে পাচ্ছি। শিলং অর্থাৎ মেঘালয় দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে 3 তারিখের সন্ধ্যা থেকে রাত্রের কন্ডিশনটা যদি দেখি তো এখানে বৃষ্টি বাড়ছে কিছু কিছু জায়গায়, যেমন বীরভূম এবং মুর্শিদাবাদ, ডোমকল, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বোরবান, কাটোয়া এই দিকগুলোতে বৃষ্টি বাড়ছে। একই সঙ্গে রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, শান্তিপুর, গোসকারা, সোনামুখী, তারপর হচ্ছে চাকদা, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, হাবড়া অর্থাৎ এদিকে নদিয়া হয়ে উত্তর 24 পরগনা হয়ে নিউ টাউন, বাদুরিয়া, তাকি, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, কুমিরমারি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, পিংলা, বালিচক, মেদিনীপুর, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, এগরা, মোহনপুর, বাজকুল এবং ভগবানপুর আর এদিকে হলদিয়া দিকেও বৃষ্টি অনেকটাই বাড়বে। আর উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে বাড়ছে কিছুটা বৃষ্টি, যেমন দক্ষিণ দিনাজপুর, এখানে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, রতুয়া, গাজল, আহমেদপুর। আমরা আসছি দক্ষিণবঙ্গে, দেখতে থাকুন। তারপর হচ্ছে নিয়ামতপুর, করণদিঘি, তারাইল, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, সোনারপুর, জলপাইগুড়ি এবং ধূপগিরি এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে গিয়ে শনিবার 4 তারিখে যদি দেখি তো 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা সকালে না থাকলেও দুপুরবেলার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, মন্দারমণি, জয়ন্তপুর, চালখোলা, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, হলদিয়া, কুলপি, ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার, বাজকুল, ভগবানপুর এবং কিয়াতলা এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, চাকদা, পান্ডুয়া, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, শান্তিপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই দিকগুলোতে। একই সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর দিকটাতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এদিকে কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, ফিরোজগঞ্জ সাইডে অনেকটা বৃষ্টি হবে, ঢাকাতেও অনেকটা বৃষ্টি হবে। তারপরে রাত্রেবেলা নাগাদ গেলে এদিকে পুরুলিয়াতে বৃষ্টি হবে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, আসানসোল, ওখরা, রানীগঞ্জ, নানুর, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি বাড়বে। করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জে বৃষ্টি বাড়বে। এদিকে লালগোলা, ভগবানগোলায়, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর সাইডগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হবে। এবং রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ত্রিপুরার উপরেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা সরাসরি যাবো 5 তারিখ। 5 তারিখে কী হবে? 5 তারিখে নিম্নচাপ এবং বর্ষার ফলে ভয়াবহ ঝড় বৃষ্টি হবে, ভয়াবহ। কলকাতার ওপরে কাঁপানো ঝড় বৃষ্টি হবে। এবারে কিন্তু বন্যা বা সম্ভাবনা থাকতে পারে, যা বৃষ্টি আছে পশ্চিমকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বালিচক, কোলাঘাট, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়াতে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে। এদিকে বীরভূমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুরে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এর প্রভাব বাংলাদেশেও পড়ছে এবং উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে।
তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, আপনাদেরকে আমরা 5 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। আবারও আসবো আমরা বিকেলে নতুন আপডেটে, বিকেলে 6 তারিখ 7 তারিখগুলো দেখিয়ে দেবো এবং আরও যথাযথ পরিবর্তন ঘটবে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন ঘটলে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও তুলে ধরবো যে আবহাওয়া দপ্তর কী বলছে। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেটে পাওয়ার জন্য। ধন্যবাদ।